সলিমুল্লাহ ভাই আমার কাছে মনে করো তাই 3000 দিলাইলাম 1000 পাইবা কত 2000 পরে দিব আর মন হরুক ওই লোকে আমার সে রইল 3000 একমাত্র কাছটা কি আনবো আরো 2000 ও দিব 5000 ও 5000 হয়ে গেলে আমি সারা মাস চলে যেতাম পারবো মনে করলাম তুমি 5000 টাকা মিলাইলে দোকানের ইগুজে কালকে আইয়া গেছে এগুলো তুমি কিতা দি বুঝ দিবা ও আম্মা খালি তো দোকানদার নাই তারিখে তারিখে যে কিস্তি লাইয়া যায় তুমিও বেইমানি মাতো আমিও বেইমানি মাতি কিস্তি গুন দিয়া কিতাব বাসে সতানা নি আর কতদিন ইলে চলতা আর দূর যা কিস্তি আর কতটা রইছে আর 10টা রইছে ইটা দিলাইবা পুরবি আমি একটা জিনিস বুঝলাম ওগুলোর কাছ থেকে টাকা 2000 আনরায় ওগুলোর কাছ থেকে টাকা 2000 আনরায় এগুলো 1000 দি বুঝি রায় এগুলো 500 টাকা দি বুঝি রায় ও যে এক গাইর বাসুর আর এক গাইর তোলে দি রায় দিয়া দিয়া কয়দিন তুমি চলবা যতদিন চলা যায় ততদিন চলবো আমার হোর তো আছে নু আব্বা এবার কিন্তু আমি নানারে না এখন তোমারে কোনো টাকা দিতে না তুমি টাকা ঠিকও আনো নানার কাছ থেকে কিস্তি তো দেও না বাঙ্গিয়া নিজে খরচ করো আদুর বেটি ইটা বাতলে হইবনি ও তো নানাই দিলা করি বুঝছো নানি আনরাম খাই যায় ক্রিম মাগরায় ফাটার মাগরায় ও তুমি খাবড় বিনরায় যদি আনতাম না টাটা করু নকা ইতা জাহানা করিয়া চলতো নাই ইতা বা চাচা রবো আর চলতে পারতাই না আজরাইল আজিল আব্দুল্লাহ কবিরের বুয়া ই বাহানা না দেখাইয়া ডাইরেক্ট কোন আজরাইল আইছে কোন আজরাইল বুঝছে নানি কিস্তি আলা ই কিতা কইছে ওর কিতা তো এক কাম কর তুই আমার জায়গায় আমার জায়গায় আমি তোমার জায়গাতে ইয়া বইতাম আমার বাদে আমারও দিতাম আমারও দুইটা একটা আমি না রে বাবা আমি আমার ভোট এই 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 ওর কিতা কিতা করতে ইরন কিতা করতে কিতা করতাম কিতা করতে আমার তো কিতা হতো না দৌড় মারি দিতাম গুরুবে দূর দৌড় মারতে কেন গো আমি একটা বুদ্ধি পাবো ও বেটি এর এক কাম করো তুমি নেবো আমি আইলাম আইয়র নি আদম আইয়র কিস্তি গুনতে দাঁড়াইয়া তো আব্বা অত কষ্ট করা লাগলো না 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 ও তো বুঝলাম দৌড় মারতাম নি না পুরুবে তো দৌড় মারতাম না তাড়াতাড়ি আসো আইতাম না গিয়া কাস্টমার বাদে আমার কিস্তি যাইব স্যার কিও যাইব আটরে ফঙ্কিরা আটু কি রে পুরিরে কইলাম আমারে খান্দার চাপ দে তো মনে করো হাসা পুরি গুটো রাইয়া গেছে কি খানলো মারলে ধীরে ধীরে খান ঠিক ও আমার আল্লাহ গো আল্লাহ তুমি কি দাও রে আল্লাহ তো জাগালা মানে এটা বাবাজি এ ফঙ্কিরা ও আল্লাহ গো আল্লাহ আল্লাহ ভাই গো কে মারলু কিলা মারলু হায় হায় গো মোরা লাগে গুতা কইছুন কোনটায় আমারে কইবার সময় ভাই সন্ধ্যা রে ভাই টুপুরি বড়িয়া বই গেছে হায় হায় রে কিলা মরছো কে মরছো আর কে মোরতা রে ভাই আমার জামাই মরে গেছে হায় হায় রে ও গীতা কইলা আমার কিস্তির টাকা আমার কষ্টা কিস্তির টাকা ভাই হায় তুমি হায়। কিস্তি ওয়াল্লাহ। বড় ওয়াল্লাহ। আমার জামাই বড় গো দেখো দেখো কত জোরে তাবাত ইয়াল্লা হাসানা মিসা এরে আমার 10টা কিস্তির টাকা আমার কোম্পানির কিতা জবাব দিতাম এর বাড়িতে তো আরো মানুষ আসলা এরা কই আর কই যাইতো গো সার নানা বাড়ি বাটাইছি বসে দৌড়াইয়া গিয়ে আমার বাপরে কইয়া যে দান দাবান আর নাই দাবান গেছে নি রে ভাই জাগি দেব ও হায় হায় রে নানার বাড়ি গেছে রে আমার 10টা কিস্তির টাকা রে আমি এবার মাথায় দেখি না 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 মাথায় লাগিয়ে তাহলে বাবার আর মাথায় আর কি তাও ওয়ো ওরা তো বলার মতো গেছে গিয়া কিস্তি আমার টাকা 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 ভাই বেরো আমি যে না বাড়ি বেরো আর আমার বাপরে বুঝাই আমি দি বুঝে আমার তো যাও এবার হয়ে গেছে রে বাস আর তুমি যাও কি রে বাস আর আমি না বাড়ি আচ্ছা ঠিক আছে বাপরে খবর দিয়া নেই তোমার কিস্তি দিন আপনি কিন্তু জানাজা কোন সময় কয়বারের ব্যবস্থা হইছে ভাই এলে জোতা ঠিক করবে আর আগে তো কুত্তা করতে করতে না, ঠিক আছে আমি তো আরো 2-3 বাড়ি যাইতাম না জনতা করিয়া গেলাম না একবার তা জিকেই না কি না জিজ্ঞাই দেয় বলার জিজ্ঞাই একটা ভাই যায়নি আমার 10টা কিস্তি এই রে বাবা ভাই কিস্তি তো ঠিক আছে দেখি দৌড়িয়ে গিয়ে জমিদার দৌড়তাম পারি মোরা লাগে কুন্তা কইছুন না না আমারে কুত্তা কইছে না আমারে তো ওইরা ভাই রে ভাই কুত্তা কইয়া গেল এটা না মারতা কুত্তা কইয়া গেছে না আখটা তুই কিলা মরে যায় মানুষ আমি ওই জিনিসটা বুঝি না রে না আমার গুয়া গেছে নি ওটা দম বন্ধ হয়ে গেছে ওটা
এই একটা জিনিস আমি দেখলাম, মানুষ মরিয়া আনলে ওলা মানুষের সামনে আইয়ে ওটা করে মাঝি আইলো না ভাই আপনারা ইয়া উঠিয়া দিয়েছি ওই মন আইলাস আমার পুরি কই আল্লাহ মাবুদ তাই ডরাইয়া করে আমাই চার বার হইছে না ইস ডরাই তো গেলে কিন্তু ডরাইবার কি? এরে এরে আমি বলছাই ই হাজি বাড়ি তুমি কই দিরা একটু বাদে যে কিস্তি আলা বেটা ই আমার জানুর উপরে তো উঠবো আমি তারে কিলা বুঝ দিতাম বুঝলাম না রে মায়ারুল, এক বেটারে যদি এক বেটিয়ে বুঝ দিত না পারে তুই বেটি কি তার লাগি? এরে এরে ইতা কিতা মাত্রাই তুমি বুঝিয়া মাত্রাই নি মায়ারুন রে মায়ারুন, এর লাগিও তো তোরে আমি কই তোর লেখাপড়া একবারেও নাই। আমি কই পজিটিভ আর তুই নেসগি নেগেটিভ। ও কিতা কও নেগেটিভ নিমুনা নি তুমি আমার ইতা কিতা কও আমি ই বেটারে বুঝ দিতাম না না বুঝ দিতে বেটা আইয়া আনলে না সিয়ার এখান দিয়ে অন্য বইয়া কত সময় গফ করিয়া বাদে চা এক কাপ বানাইয়া নিয়ে খাও আর ও ফতে দে চাইয়া কইবে ও মনে হয় আমার তাই নাই দিয়া বাদে আরো কত সময় বাদে তুই আরেক কাপ চা নিয়ে বেটারে খাওয়াইয়া কত সময় গফ করিয়া নাই আবার ফতে দি চাইলে চাইয়া কইলে ও মনে হয় আই দিয়া বুঝছস কি বুঝ দিয়া পরে এক গ্লাস ট্যাং বানাইয়া নিয়ে খাওয়াইবে জান খান পুরা ঠান্ডা হইল বেটা পরে পরে আরো কত সময় গফ করিলে বাদে লেবুর শরবত খাওয়াইলে আরো কত সময় গফ করিলে আলার মার ডালা বুঝছস নি ওইসে ইতা মাত বন করো আমি ইতা পারতাম না কিস্তি আলারে বুঝ দিতাম হাই রে হাই মায়ারুন তোরে আমি কিলা বুঝাই এই আমি ইনো তাকলে নানি বেটাই আমার জাফটা মারি দড়ি আর তুই যদি বেটারে বুঝ দিয়েছ আর মাতস বেটাই তোরে জাফটা মারতো আর তোলায় দুই কথা কইয়া বাদেই বুঝ ওই তুমি জানো দুই কথা হইয়া যায় কত কথা হইয়া যায় ইতা সব আমার সহ্য করা লাগে আমার ম্যানেজ করা লাগে আচ্ছা শুনো চাই তোমার কাছে তো টেকা আছে তোমার কাছে টেকা থাকা সত্ত্বেও তুমি কেন ইতা করো হাই রে মায়ারুন তোর তো লেখাপড়া একবারেও না আমার উস্তাদ হইলা গিয়া বুড়ু মিয়ায় যখন কিস্তি তুলিয়া 6-9 করতা পাকা আমি হইলাম গিয়া তান চাকরি হ্যাঁ আমি এখানে 6-9 করতাম না আমি তো আরো বেশি করে করতাম বুঝছো এরে বালা করি যাই আল্লাহ আল্লাহ মাবুদ হাই রে কপাল হাই রে আল্লাহ বেটা আইলে আমি কিতা বুঝ দিমু দেখছত নি কি বুদ্ধি না করিয়াই কিস্তিওয়ালার ইন্টাকে হরাইছি পারবেনি ওলা পারবেনি তুই না তোর ক্ষমতা আছে আমি বুদ্ধি করি আগে ফাটাইলাম দরবার লাগি কিন্তু খাম কেন হইল না কিতা রে কিতা বুদ্ধি দিয়ে তুই হটাইছ আমার কাছে তো লাগের রে কমরউদ্দিন একটা কেমন খেমান লাগার দরকার নাই আমি বুঝাইতাম চাইলাম যে তোর বাড়ি ফাটাইছিলাম কিস্তিওয়ালার গেছিল নি কিতা রে কমরউদ্দিন তুই কিতা কিস্তিওয়ালারে আমার বাড়িতে পাঠাইছ তুই বুদ্ধি দিয়া না ইনো আমি বুদ্ধি দেও রাখে তার কিস্তি হেল হইতো খার বাড়ি যাইতো না এখানে তার বিষয় আমার তো সন্দেহ লাগে রে তুই মনে কর তারে বুদ্ধি দিয়া না চাই রে আমার কাছে কিলা লাগে তোর কথা তো বুঝা যার আমি কিস্তিওয়ালার উপদেষ্টা তার বুদ্ধি বাদ দিয়ে চালাই এই বেটা আমি বুদ্ধি দিতাম খানে রে আমি আরো খেয়ে কিস্তি আনছে কোন বিপদ পড়ছে দিত ফারের কিনা কিলা বাঁচানি যায় তারে ওটা চিন্তা না করি খালি মানুষের উপকার করলাম তোর তো কতদিন উপকার করছি কিস্তিওয়ালাকে তোরে বাঁচাইছি আমার কিলা বাঁচাইছ মনুমিয়া তো আমারে কইছে তুমি বেটু মারিয়া তুমি আমারে নষ্ট করায় ও উস্তাদ তোমারে আমি আগেও কইছি কখনো কইরা বেটু তো অবশ্যই মারে বেটু মারিয়া নাইনি বেড়াছেরা লাগায় তোমারে বা উস্তাদ আমি কতদিন কইছি এগুলোকে তুমি চলতে না কইলাম না গাঁও দেশের করতিসা চলা লাগে না চলা ওই যায় বুঝছো না গোর থেকে বার হইলেও তো তার মুখ দেখি আমার মুখ দেখে আরো বই গেছি জানি হেকমত পুরো জঘন্য খালি জঘন্য নাই অতি জঘন্য বিষাক্ত সাপ এরে ওস্তাদ খার বাড়ি গেলে খারে ভাইব নাইনি ইকান কিস্তিওয়ালারে এ কইয়া দে কিতা রে কমরউদ্দিন তোর মাথার মাঝে আগেও আমি একটু রহস্য বুঝছি খানাখুচি কিতা কই দিয়ে হাসানি তুই ফাটাসনি কেন আমি ফাটাইছি বা তোমার বারবার হইলাম আমি এনে ফাটাইবার কি দরকার আমার কোনো দায় পড়ছে না আমার কোনো লাভ আছে লত আছে করতেও তো নাই এরে তুমি তার এক কাম করো গপ করো আমি যাই গেলে দেখি অনব হাসা করে উৎসাই আজ কিস্তিওয়ালারে পয়লা খার বাড়ি ফাটাই আমার বাড়িতে ফেরাইছে এর আগে আমি মরে গেছি ইন্না লিল্লাহ ই কিতা হো না রে বাহ
ই মরা নাই দুইশো মুজালির মা ই মরা হইলো বঙ্গর মরা বঙ্গর মরা বুঝছো নি আমি মরি একটু বং ধরতি বং ধরা বাদে বুঝছো না নি আইয়া দেখছো নাই মরি ও উস্তাদ ও দেখলাইনি গেছে কি এরে উস্তাদ আমি কই তোমারে শুনো হে কিন্তু সপ্তাহ তাল লাগায় বুঝছো নি ও কিস্তি আলারা দিয়া নানি সব বেড়া হে লাগ বুঝছো মনু মিয়া কিতা বিষয় উস্তাদ ইয়া বাবু এরে উস্তাদ আমি নাইনি মনে করছি ওই যে কমরুদ্দিনের ভাই সাইয়া নানি মনে করছে আমার সামনে মানুষ শুনতার নাই বুঝছো নি ওই এলাকি ভুল করে লিছি তোমার চোখত মানুষ লাগতো কেন সব গরু ছাগল তোমার চোখত লাগে ওখন যে কায়দা করলাই তুমি বুঝছো না উস্তাদ ভুলে করে বলে করে লিছ ওখন কমরুদ্দিন শয়তান যে বাগলো এ বুঝি লিছে তার উপরে আমরা দুইজনে পয়সা দিব এর লাগি বাগছে এটা বাদ পড়ো শয়তান পারছেন না মুরুমিয়ারে পারছেন না মুরুমিয়া তো আরো তার তো আরো বেশি অ্যাক্টিং জানো আমি পুরো ভালো যাত্রাওয়ালা করছি আম্মা ও যে আজকে একটা কাহিনী হরিয়া কিস্তিওয়ালারে বিদায় করলাই ইলার কয়দিন চলবো মাই গো আমি তো বাপরে বুঝাইতে পারলাম না আমি আমার বাবার বাড়ি থেকে টাকা আনিয়া দিলাম বড় যে টাকা আছে ওগুলো দিলাম এর বাদেও তান্ডা আমি কেন বুঝাইতে পারলাম না ইটা করি তার কয়দিন চলবে না নাইও দেন টাকা তুমিও টাকা দেও আব্বাও তো টাকা কিতা করো ও গুনো চাই কিতা করেন বেটি টাকা এগুনা নিয়ে আমি কিতা কইতা তুমি যদি আব্বারে টাইট দিয়ে রাখতা তো আব্বা ঠিক মতো কিস্তি দিলাও না তুমিও নি আব্বার লগে লগে নাচো এই বেটি না নাচিয়া যাই মুখ কই নাচা লাগে ওই গো মাই নাচলে তো খালি হইতো নাই কিস্তিও গুনটা তো দিয়া শেষ করতাই আর আমার মনে হয় না নানার কাছে টাকা খুঁজলে নানা দিবা করি আর 8-10টা কিস্তি রইছে ও গুনটা দেশা লাগা শেষ করে আব্বারে বুঝাইয়া বাজাইয়া আর কতদিন নিতে আইলা আর কতদিন ঘুরি যাইতো ইয়া বেটা কিস্তি এলা আল্লাহ মাহবুদ আমি তো বুঝছি বেটি এখন জেলা বাড়ি এগুনটার ব্যবস্থা করি এগুন তো দিয়া শেষ করতে হইব আমিও তো চাই গো মাই কিস্তি গুনটা দিয়া শেষ করতাম আব্বার কাছে কইলে মনে হয় না 8 টাকা দিবা করিয়া আর ওই যে খোঁজ আমি ফট করি তোর বাপর পক্ষ লইলে তুইও তো তোর বাপর সামনে গেলে মারতে পারছ না তুইও তো তোর বাপর পক্ষ লইলা আমি তোর গাম্মা তানোর ফুড়ি আমি তানোর চোখে চাই মারতাম পারি না তুমি তো আব্বার লগে মাতো তুমি পারো না নি আব্বারে বুঝাইতে আমি গো মাইয়ার ইটা পারতাম 4 তারিখে কিস্তিয়া লাইব না নি আমি ডাইরেক্ট আন্ডার ধরাইয়া দিলাই ও ওকটাও করো ওকটাও ভাল লইব ইলার কয়দিন লুকাই থাকবা কিস্তি গুনতে কোন দেওয়া লাগতো না নিয়ে খাইছই তে তো ভালো লাগবো না নি 4 টাকা খাই ভাবি কাম নেউকা আর টেকা আনুকা দিয়ান দিওয়ালা বনি সময় একটা খাই ইনো যদি ধাক্কা খাই তে ঝামেলা কিস্তির টাকা আনলে আমি হিসাব বার করলাই তুরা অপেক্ষা করুকা তাই গেছো টেকা মিলানিত আইরা কই গেছো টেকা মিলানিত টেকা মিলানিত কই গেছো টেকা মিলানিত গেছো টেকা মিলানিত গেছো প্রত্যেকটা কিস্তির তারিখে আইলেও খালি টেকা মিলানিত গেছো না আইডিয়া টেকা মিলানিত গেছো না আইডিয়া আচ্ছা ভাবি ও জায়গা খান্তা সুন্দর দেখি একটা ডায়লগ বইলে হয় না নি ডায়লগ পরিবর্তন করিয়া স্যার আমি কিলা ডায়লগ বইমু তাই না আমারে যেখান কইয়া যাই আমিও তো আপনার ওখান কই এই জায়গাতে আমি ডায়লগ বদলাইমু কিলা আপনারে শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ এবং ধন্যবাদ এক কাম করুকা তাই না টেকা মিলানি লাগতো না আবার তো আপনি গরু গিয়া দেখুকা গরু যে টেকা আছে ওগুন তা নিয়ে আমারে দেউকা আমি জান বাসাই বা কাছে কাছে যাওয়া লাগবো সারাদিন আটা লাগবো ভাবে জানতো না ও স্যার গরু যদি টেকা থাকতো তে আমার কি তা আপনার লগে বেইমানি মাথা লাগলো নেনি প্রত্যেক তারিখে হ্যাঁ কোন চাই ভাবি তার মানে কি আপনি আমার লগে বেইমানি মাথা এমনি এক টাকা খাইছি লাগে তো আরো টাকা খাইছি এবার মনে মরলে আর বাঁচতাম না না মানে আসলে স্যার বেইমানি বলতে আমি ইকান কইছি না ওখান কইছি যে ও যে আমি আপনার অত ভুল ধরনো বইয়া রাখছি খালি কইরাম তাই আইরা টেকা মিলানিত গেছেন আইরা আচ্ছা স্যার আপনি হোকা ইও কি তা বেইমানি নানি তা অবশ্য ঠিক আচ্ছা টেকা দিলেও কাজাই কি কইয়ার ও স্যার জি চা তো খাইলা জি জি গরম পড়ছে ও গরম পড়ছি এক গ্লাস শরবত খাইলে ভালো হয় না খারাপ হয় না মত ইয়ো চিনি আছে চিনি আছে আচ্ছা চিনি একটু বলাই দিলে খাইতে পারি সবাই কি অসুখ লেবু শরবত খাওয়া যায় অন্য সুবিধা ফাইতেন কিতা ফাইতে না কিতা কিস্তি এই বাড়িত না বাড়িত থাকলে না পাইতে বাড়িতে কই গেছি গেছে কোন চাও সাইন দেখি যে আমি নো বই রইছে এখানে ভাবি দেখো না শরবত তো খাইবো বাদে খাইবো আও যাই হোক আল্লাহ আমারে বাঁচাইছেন শরবত আর খাওয়ানি লাগছে না
পাইতে না মানে মনে তো এই যে বাবা দুইটা কিস্তি নিতে না করি বড় পরামর্শ আচ্ছা খবর ভাই এটা আমি বুঝলাম কিস্তির টাকা লইয়া মাইছে সৈন্যই হচ্ছে এটা তো করবো এরে উস্তাদ ও যে হে বাগ গিয়া গেছে না হে কি তা করবো জানো নি হে আমার বাড়ি যাইব তোমার বাড়ি যাইব খার গেছে টেকা রয়েছে বুঝছো নি তা তো হে সপ্তাহ জানে ও কিস্তিওয়ালার লগে ঘুরাই বুঝছো নি গিয়া কিস্তিওয়ালার ফার্ম দিয়া না নি ও টেকা গুন তুলাই আর দোয়াই সমজালির মা আমার বাড়িতে গেলেও কিতা আমার বাড়ি তো গিয়া শেষ আর যাইতো না ও তোরটা সামলা তোর বাড়ি যাইবে বউরি একলা তুই আইলে সমস্যা নাই কইয়া আইছি এক বেটা তো ইটা বুঝতাই দিত আর কিতারে মনু বউরি বেশি নিতে না কিতা কিতা কইতাম রে বা উস্তাদ তোমার তো দেখি আর আমার বউলাহান একবারে লেখাপড়া না আমার বউরে যদি আমি কই পজিটিভ তাই বুঝে নেগেটিভ ওখন তোমারে আমি কইলাম পজিটিভ তুমি বুঝিলাই নেগেটিভ আসল কত হইল কি দাদা ও যে কিস্তিওয়ালা যাই তাই কিস্তিওয়ালারে মনে করো বুঝেই উজাইয়া শরবত চা ওটা খাওয়াইয়া নানি আলগোস বার্তা কি বিদায় করি এ আমি আরো অন্য ভাই গেছিলাম কিন্তু মনু মনে করতাম নিস না তুমি তো উস্তাদ অন্য ভাই যাইবাই কারণ তুমি তোমার বউর সাপোর্ট ফাই দেয় ফুরির সাপোর্ট ফাই দেয় আমি তো কেউর সাপোর্ট ফাইরাম না না এই ঠিক কথা কইছ আমার বউ আমার খুব হেল্প করে খুব সহযোগিতা করে ফুরিয়েও করে মাঝে মাঝে ফুরিয়ে আর কি ব্যতিক্রম করে তো একটু জাড়া জুড়ি দিলাইলে জায়গাটাই বুঝছো না নি ইবে আমি আবার ঠিক আছি ওই রে বা উস্তাদ তুমি একবার দি শান্তি আছো আমারও অবশ্য কিস্তি বেশি নাই মনে করো ইসা করলে 7-8 তো কিস্তি দিয়া আর সঞ্চয় দিয়া উস্তাদ মনে করো 4,500 টাকা ও গুণটা দিতাম কিনা আমার জানে না ওই ওই আমি ওগুতা কই আমারও ও বেশি নাই ওলা মোটামুটি কাছাকাছি আছে কিন্তু টাকা আনতে মন চায় কিন্তু দিতে মন চায় না হয়। কিতা যে হইছে মনে মাঝে কি করে দেখি রে বা খালি আল্লাহ আসতে মাফ কর। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ইয়াল্লাহ রাব্বা আপনি আসসালাম কিতা হরাইন না ও মাতা মনে মিয়ার লগে সুখ দুঃখ আলাপ করলাম আর ও টেকার কথা কইলাম টেকা দিলে কিস্তি দিতাম না ই হুঞ্চিও বলতাও কিস্তির টেকানো দিলাম এখন দিছুন না না দিছুন একটু টান রয়েছে আর কি আরো কিছু ফুরাই নিলে আর কি আরো কিছু ফুরাইয়া দিলাইলাম মনে ইয়া আল্লাহ উস্তাদ এক হৌর ফাইস করে বা বুঝছো নি ওলাখান হৌর যদি উস্তাদ আমার একজন থাকতো বুঝছো নি আমার কোনো চিন্তা থাকতো না এ মনু মিয়া কিতা কইতে চাস আমি কিতা বুঝলাম না নি ইয়াল্লাহ এরে হৌরাব্বা আমার চাকরি দিত নানি আমি যদি ভুল করতাম তো মাফ করলাম না নানি আমি মন করিয়া মাফ করে দিলাম আর কত মাফ করমু আর কত বরিয়া দিম ইটা ছাড়ো না কেন রে বাবা দিলাইলাম মনে ও কিছু টাকা বাকি রয়েছে কোথা কেউ দিলাই তো তা দিলাইলাম মনে মিয়া তুমি তো না গুণ আর দেওয়ার তাক্কত থাকে না তো হৌর থেকে আইনা দেবো না আমার হৌর দেখায়নি আমার হৌর কত দয়ালু আমার আশেপাশে বিপদে আমার হৌর থাকো নানি আব্বা ওই রে উস্তাদ এক হৌর হয়েছিল কিন্তু আমি তো হইলাম না কইছে আমার আর ফার্ম দিও না আ বাড়িতে তো ওই যাই কি মনে মিয়া এরে উস্তাদ সেখানে কিছু হইলে আমার আচ্ছা দেখি কোন বাতাস সামনে যায় হৌর আব্বা কিতাব বাড়ির যেতাম তখন বাড়ির যাওয়ার ইচ্ছা নাই যদি কিস্তি আলাই করে যাইব দেখি তার চক্কর মারি যাইব বাড়ি ও তো আটা দিলে জীবন থাকেনি ও কমরুদ্দিন ওই যে আমারে লইয়া আইলাই আমার তো লাগে না আমি তারারে ভাইমো করি নয় না আমি তারা থইয়া আইছি রে বা তুমি বিশ্বাস করার না কেন আও আমার লগে জলদি পাইতে হইলে আও নিজের চোখে দেখছো ওই নিজের চোখে দেখাইছি আও না রে তেও তোমার বিশ্বাসও কাটতি লাগে তো আজকে তোমার বিশ্বাস লইয়া তুমি থাকো আমি যাই না না কিস্তি তো তুলে লাগে চলো চলো ও ভাইয়া কেউ আসুনি আমার সাহায্য করো আমি চোখে দেখলাম না ভাইয়া হেবা আমারে দৌড়ো আমি পথ দেখলাম না ও মে জি ফুরুত নাই নি রে তুই ও ফুরুত তুই খানা হইলে কোনদি ও আমি তো খানা আসলাম না বা খাইল থেকে যেমন আমি চোখে দেখলাম না এই তুই নো খাইলে আমার লগে মাতলে তুই খানা হইলে কোন সময় থেকে হান্তা খসাই খবরুদ্দিন ভাই আমি যা বুঝার বুঝি লেছি হকলে আমার লগে সৈন্যই করা শুরু করছি নেওয়ার বেলা বাপ বাপ দেওয়ার বেলা চিনি না ও খান্নার খান্না হাসা খান্না নি না উদা খান্না ও আপনি বেঙ্কর চাননি খানা মানুষের লইয়া অতটা মাত্রা আমার টানুন না জানু মারিলি আমি চোখে দেখি না ও বা আত্তরালি স্যার তারে ইলা হইলে হইতো নাই আমার তো ছাড়ি দেও আমি খকটা দেই তার চোখখান পালা করি আগে না রে বা খবরুদ্দিন ভাই
আমার কোম্পানি কোনো সময় জোর জবরদস্তির পক্ষে না। আমার কোম্পানি সব সময় কইছে যারে টেকা দিবাই সুন্দরভাবে বুঝাই বাজাইয়া টেকা লইবা। তোমার বুঝানি বাজানি থো সাইকেল খান ধরো আমারে সারো। হ্যাঁ গেল 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 কই? দেখছনি দেখছনি তোমার বুঝানির তাল গেল নি তোমার বাকি দিয়া কিস্তি কিস্তি আদায় করতে পারত না তোমার লান বেটায় কিস্তি আদায়। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, 3 ফুট ফেরত ওটা দাঙ্গি আউড়ি দিয়া মানুষ কিলান চকুরালা লই যায় কি ওখানে আমি হিসাবে মিলে না দিয়ে অত অঙ্ক মিলাই হারা দিন। হনুকা কিস্তির স্যার আপনার অঙ্কর হিসাবর লগে মাইসের হিসাব মিলাই না যান, মাইসের হিসাব মিলাইতে পারতা নাই। অঙ্ক জেলা সহজ মিলানি ইলা মাইসের আচরণ মিলানি কিন্তু সহজ নাই। এলাই কইরাম আপনারে কে চাকরি দিছে? কোন ব্যাকলে চাকরি দিছে আপনারে? সে গিয়ে আবার চাকরি যে গিয়ে আমার ইন্টারভিউ নিছে ও গিয়ে আমার চাকরি দিছে, দেখতে একবারে আপনার লাগানো আছিল। আচ্ছা ও তো মাত না এগুলো যাইব আটু কিন্তু চৌ করে আলো দিল ওখান থেকে আমার হিসাব ওখান লইয়া চিন্তা করো তুমি। জলদি আউকা ওটা জলদি আইতাম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে কোন তুই গেলাম মনো পুনানো কোন বা কোন আসলে আর না আসলে কিতা কইতাম কমরুদ্দিন ভাই। দিনের শুরুতে বনির খামো পয়লা গিয়া ফেল মারলাম। নাম্বার 2 গিয়া ভাইলাম না। নাম্বার 3 কইলা অনু আছে একটার অধিস নাই। আচ্ছা কিতা উদ্দেশ্য আপনার? ইনা আমার উদ্দেশ্য কেটা? আমার উদ্দেশ্যের লেগে সৎ ও যে আপনি ও বাড়ি গিয়া কিস্তি তোলা লাগি চেষ্টা করেন কিন্তু পারেন না, ব্যর্থ হয়ে যান। আমার উদ্দেশ্য হইল গিয়া ও কিস্তিগুলো আদায় করিয়া আপনার উপকার করা। ধন্যবাদ, শুভেচ্ছা, থ্যাংক ইউ, অভিনন্দন রইল আপনার লাগি। কিন্তু উপকার তো করতে পারেন না। 350 টাকা লোস আপনার তোলে আমার অকলতে আমি ফিরত নিলাম। বুঝলাম না কিস্তির স্যার, আপনি আমার 350 টাকা লেগে বড় টেনশন আছে, কিন্তু মন্নু মিয়ার গেছে কত, বুড়ো মিয়ার গেছে কত, আর ও যে পুরুত যে খানা হইয়া গেল ইগুর গেছে কত, মাইসের গেছে আরো কত টাকা ভালাই। ইগুন তার কথা দিকে চিন্তা করেন না। আমার 350 টাকা দিয়েছেন আপনার লগে কষ্ট করলাম, তার বাদে কুটা মাররা ওই ই কেন অবশ্য খারাপ হইতেন না, কিন্তু আমি একটা জিনিস হিসাব মিলাইতাম পারলাম। বুড়ো মিয়ার অত টেকা কিন্তু কিস্তির সাথে খালি ফেরেট মারা এখানে টেকা গুণ দেয় না এখানে। তো চিন্তা বিষয় ও তা তো টাকা পয়সা আছে, সম্পত্তির অভাব নাই নাই, কিস্তি নিল তারপরে দেয় না দেয় না, দেয় না তো দেয় না, গেলেও খালি বাহানা। আজকে আবার মরি গেল। আমি চাইছিলাম বুঝলাইছিলাম কিন্তু বউ বুড়ি আমারে বাধা দেওয়ায় আমি সাহস করি আগুইতাম পারছি। হাসো মরি গেছিল। কিন্তু আমি এখন আমার চারদিকিটা উত্তরটা দিই ওখান চিন্তা করিয়া মরদা। অফিসে যাইতা না আশেপাশে কোনো বাড়ি থামাইয়া চা খাইয়া সময়টা কাবার করিয়া যাইতাম ওটা চিন্তা করতাম। আমিও না বউকা আমি খান্দার বাড়ি দিয়ে কি এক কাপ চা খাইয়া যাইতাম না যাইতা লগে আমার না আপনার লগে আর যাওয়ার দরকার নাই, আমি অন্য বই আপনি চা খাইয়া ওকা। কিন্তু এই বেয়ার লাখানে আমি গিয়া কিলা চা চাই আপনি গেলে একটা সুবিধা হইল না। আপনার অভ্যাস আছে আগে গিয়া কইলানি এই বুঝলাম তোমরা 7,000 টাকা দে মাসে মাসে টাকা দে এরপরে কিস্তি রয়ে গেলে আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার কানে জিজ্ঞাই আব্বা, তুমি তোমার দামানটা জিজ্ঞাও। কিতাবা দামান আপনি দেন সপ্তাহ দিন মাসে দিন, আপনি দেখুন দেন আর কি এগুলো তারিয়ায় কুলান না, আরো লাগে আরো বাক্কা ঠেকা লাগে, যদি আরো দিতে আর কি বাড়াইয়ার। ওই ওই আরো চাইরা বাড়াইয়া দিতাম তারপরে তুমি কিস্তি তেনাইনি ওখান কইতা চাইরা। ওই আব্বা ঘুরাই ফিরে ওখানে কইতা চাইরা আব্বা এখন আর টাকা পয়সা দিও না, ইনো খালি দিবাইও কোনো কামাইতো না। লাগা গাঁও ফুড়ি বিয়া দিয়া বড় বিপদ করছি। গাঁর মানুষে আমার খালি বিচার দে অজ্ঞে টেকা পায় অজ্ঞে টেকা পায় ইটা কেনে গো আমি দিও তো টাকা পয়সা দে ইটা যায় গো। ও না না তুমি এক কাম করো, তুমি আব্বারে টাকা পয়সা দেওয়া বন্ধ করিল, এমনি দেখবা না সংসার ঠিক মতো চলবো। না রে মাই চলতো নাই, সংসার চলতো নাই, তুমি টাকা না দিলে এই সংসার চলবো কিলা, এই কত টাকা লাগে তুই জানোস নি। না 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 আপনি বন্ধ করলে হইতো না, আপনি একটু বাড়াই ঢুকুয়া বালা বুড়া কোন তো খাইতাম পারি না, টাকা নিয়ে অতটা কিতা করো। দুয়াই সবুজালির মা আমি খানিত কোনো কঞ্জুসি করি না, আপেল আনি আঙ্গুর খাইলো আনলাম পরশু দিনে আনলাম, ও তো আঙ্গুর আপেল খাইয়াও যদি তুই কোচ খাস না, আমার একটু সমস্যা আছে। ও মন হলো ঋণ ফিন আনলে আর কি, ও 2,000 আনলে 1,000 দিই, 1,000 আনলে আর কি 500 দিই, ওতে একটু অভ্যেস আছে, কিন্তু খানিতে আমি
কোনো কঞ্জিচি করি না দুয়াইছো বুদালির মা আমার বালা বুড়া খাইবার দরকার নাই রিন্দার মানুষ ইয়া দরজার জেলা খারা হইতে পারে না ও ব্যবস্থা করো আজকে এমনও যে কাম করছি জিতা মানুষে মোরা দেখাইছি আল্লাহ মাফ করতা যেখান মাত্রায় ওখান মাতো কিস্তি গো একলাই কিলা দিয়া শেষ করা যায় ও চিন্তা করতে গো ও দামা কিস্তি আর কয়টা রয়েছে আর কত করি আর কটা রইছে আর 10টা রইছে 800 টাকা করি 800 টাকা করি আর 10টা রয়েছে ও আব্বা ও তো টাকা একবারে দিলেই জানিবা হলো অন্য 10,000 আছে কোন কিস্তি আলারে দিয়া পয়সা শেষ করে বাকি কিন্তু তোমরা খাইও আমার কাছে থাকো ও একটা কাম করলে দেখছালে না আব্বা আমার যদি কিস্তি দিতাম আর খাইতাম না তুই কিতা লাগে ইতাটা লাগাই খাইবার কোনো দরকার নাই আগে কিস্তি আলার কিস্তি গো দিয়া শেষ করতে গো আব্বা ওই আব্বা কেস 10,000 পাইছি তার মুখের ফিটা মানে কিস্তির টাকা দিব দিয়া কইব আমার বাড়ি তার আইস না বুঝলে না বাকি কিন্তু আঙ্গুর আপিলাম না খাওয়াই আরো খাওয়াই মনে তোরটা যাব নাই মু দুই সমজালি মা এরে শুনো আব্বা এক লগে সব কিস্তির টাকা দিছুন তুমি ওগুন দিয়া শেষ করবাই আর তারা কিস্তি আলা বাড়িতে আইতে পারে না আব্বা তামরে ওখান কইয়া দাও ও শেষ টাকা দিছো আর তাদের কোনো সময় টাকা দিতে পারতা না ওরে বাবা ঋণ ওগুন মারিয়া আটাও আমি আর টাকা পেতে পারতাম না 2 দিন বাদে বাদে বিচারায় বিচার করতে গিয়া দিলেন আমার বাপের কাছে টাকা কে দেওয়া লাগে আমার বাপে দেওয়া লাগে ইগান বুঝনি আজ মাথা দিতে ইটা করল হইতো না আব্বা আইছে বাক্কা কথা সময় গেছে রে বা কিচ্ছু খাইবা নাও আচ্ছা তবে কি আও মালা দিকে খাওয়াইও আঙ্গুর আপেল তো তার যে কাটল আছি কাটলও দিও আব্বারে যাও টাকা 10,000 পাইছি এরবে আছে অনুভব আমি জানি তুই বুঝ দিলাইছস তাই নি গেছে গিয়া বুঝ পাইয়া হ্যাঁ বুঝ দেওয়ার কথা কইরা তুমি আমারে তুমি তো আমারে একলা ফালাইয়া তুই আগে লাগি আমার কোনো কথা শুনলাই না কিস্তি আলা সার বাড়িতে আইসলা আমি তান রত করে বুঝাইরাম এর বাদেও তাই বুঝ মানরা না আমার আখতা সমরুদ্দিন বাইসা পাইছেন আইয়া তানরে খানে খানে কিতা কিতে কইছন কিস্তি আলা সার গেছেন গিয়া আল্লাহ বাঁচাইছই না আমারে আচ্ছা একলা খান বাঁচলো ও খানে খানে কিতা হইছে তুই তা উল্টোস আমি তা শুনমু কিলা তারা তারা খানাখানি করছে আচ্ছা শুনো চাইন তোমার কাছে তো টেকা আছে তো তুমি টেকা লই আইতা করে এখানে বেশি না 7-8টা কিস্তি উঠতো আছে কিতা কইলি 7-8টা ও সোনার মাই গো 500 করে হিসাব করলো প্রায় 4,000 আর লগে সঞ্চয় 50 টাকা করে দিয়া তা আরো 444 মাই গো যা দিছি তাও বালা এ রে তুমি যখন কিস্তি দিতাই পারতাই না তে আমারে দিয়া তুলাইলা এখানে হাই রে মায়ারুন এই তুই আমার বউ না আর কোন তাবে ও দেখ আমার উস্তাদ বড় মিয়া বেটায় যখন কিস্তি তুলে ও যে 6-9 পরের বেটায় বুঝছিস বেটার বউয়ে বেটারে সায় দে বেটার ফুরিয়ে বেটারে সায় দে আর তুই কিতা গো আমার মা বাপ ইতা শিক্ষা দিছে না মানুষের লগে 6-9 করতাম বেইমানি করতাম শিক্ষা লইছো না এখন লো এরে দুনিয়ায় বাস্তইলে নাই 6-9 করা উলা 6-9 যদি করো না তে মাইসে তোমার উষ্টাই একবার মাটির গাড়ি ফেলাই হাসা কথা মাতলে যদি মানুষে আমার উষ্টাইলা এর বাদু তোমার লাগা নিতা 6-9 আমি নাই তুমি যখন আমার 6-9 নাই আমার লগে নাই তার আমার গরো থাকিয়ে কিতা কথা কাটি বুসকা বান্ধিয়া তোমার বাপর বাড়ি তুমি যাও তুমি তোমার বাপর বাড়ি গিয়া তোমার বাপর বাড়ি শিক্ষায় গিয়া বড় হয়ে যাও ওই ওখানে করা লাগবো ওখান দেখলাম ইনো থাকলে আমার কিস্তি আলারে প্রত্যেক তারিখে বুঝ দেওয়া লাগবে আমি তাত নাই আমি যাই ওই তাকবে কিলা হ্যালো উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও মনু কিতা আমার হুরে দিছই তোমার হুরে টাকা দিয়া গেছো নি এরে উস্তাদ না রে এরে আমার লাই কিছু টাকা রাখতে রে তুই কই আইবি নি ওই রে বাবা ওই কিতা করতাম আচ্ছা তে আয় আচ্ছা রে উস্তাদ যাই হোক টাকা তো কিছু ফাই দিলাম তাইর মনে হয় আর বাপর বাড়ি যাওয়া লাগতো না এরে মায়েরুন হুন্ডায়নি আমি একবারে ডাইরেক্ট খবর পাইছি আপনি নিয়ে পুরা টেকাটা দিলেই চলবে কিন্তু গুরু মিয়া আমরা লোকে 6-9 হইতা কারণ আমার তো চাকরি বাঁচানিটা আমি তো একটা কোম্পানির চাকরি করি না কিটা ও মনে করলাম আসামির বাড়িতে যাইছে ওই আরো আসামিরে লইয়া যাওয়া লাগবে ও আরো আসামিরে লইয়া গুরু মিয়ার বাড়িতে রওনা এরে আসলে আমার তো কিস্তি ইচ্ছা করলে আমি একটা দিলেইতাম দেলাইমো কইলে তো হইতো না আমার তো চাকরির উপরে আঘাত হয়ে গেছে গিয়া কিস্তির লাগি গেলেও আপনার বউ মানে বাবিয়ে
লেবুর শরবত খাওয়ান লগে চা খাওয়ান বিস্কুট খাওয়ান পান সুপারি খাওয়ান টিয়েং খাওয়ান ওলদর শরবত খাওয়ান মৈশর শরবত খাওয়ান খাইতে খাইতে আমার কলজা সব জ্বলি গেছি ওবা কিস্তির স্যার আমার কাছে লাগে আর লেফট রাইট করা লাগতো না আজকে এটা সমাধান হলে মুরব্বী ইখান যদি হইয়া থাকে এতে আপনার এই থ্যাঙ্কস অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা জানাইমু আসামি দৌড়িও কমরুদ্দিন বা আমি একটা জিনিস বুঝলাম না রকম আমার এই নেওয়ার দরকারটা কি? কিতা দরকার গেলে বুঝবা দোকানদারে হয়তো 3000 দিলাইলাম তার 3000 ইবাদি মেরামতে হয়তো 2000 দিলাইলাম তার 2000 রইল মাত্র 5000 5000 তাহলে 2000 মন হরণি লাগিয়ে আমার মনমিয়ায় ইগুন আমার হ্যাঁ ইগুন আমার ও একটা কথা কইছি কিস্তি দিতাম পারতাম না 5000 তেমনি দিতাম পারতাম না কেনে ওখানোর টাকা ওনা নিয়া দিরা ওখানোর টাকা ওনা নিয়া দিরা আমি 2000 নিলে কিটা কমি জানানি কিস্তি দেশা লাগান পারলে তো আমি দিতাম হাই রে হাই বাসাইবি তুই বাসাইবি আমার অসুবিধা কিতা বাবা তোমরা দেখি টিহা বাটাবাটি করিলি যায় কিস্তি আলাইলে কিস্তি দিতে না নি আমি বাট্রাম উঠলাম না রে মাই আমি ফাউনাদারের টাকা আলাদা করলাম আর নিচে তো তোর মাই কিস্তি দিতাম কিল্লা মাত্র 3000 টাকা রয়েছে কিস্তি অতটা টাকা কিটা কইলে আমি টাকা দিছি কি 2000 টাকা নিছে আস্তা মতে ওই 2000 টাকা দিছি কি নানি ওগুন তো তুমি নিয়া খরচ করে লিবা ওই আমি খরচ করিলাই আচ্ছা আমার এখন কথা কইছে টাকা গুলা বাকি তা লাগি যাইছে কিস্তি দিবা লাগি যাইছে নানি ওই কিস্তি ও উস্তাদ আমারও দাও আব্বা দেখি লোকে কিস্তির স্যার বুঝছি না স্যার আপনি আমার হোল লইয়া আমি কিতার লাগিয়েছি পরে কইরাম টেকা এগুন কিতার লাগি দিছি না দিয়া গেছি না আব্বা বুঝছেন না কিস্তির টাকা দিতাম আর ও মিলাইলাম খারে দেওয়া যায় না দেওয়া যায় ও মিলানের মাঝে আপনারা আসছেন মুরব্বী লুকাইয়া লুকাইয়া কই দিন তাকবা আর সৈন্য চলতো নাই আমি বালা করে খবর পাইছি আপনার হৌরে আপনার টেকা দিয়া গেছে আমি খবর আন্তর পাঠাইছিলাম কোনো রেজাল্ট পাইলাম না ও রেজাল্ট না ভাইয়া আরো ঋণ খেলা ফিরে লইয়া আর আপনার হোটে লইয়া আইছি টেকা নেওয়ার লাগি এর স্যার ও যে আমারে সুরল লাহান আপনারা দরিয়া লইয়া ইল্লা অনমাইবে ই দরকারটা কিতা আছে আমার বাড়িত গেলেও তো আমি আমার কিস্তিটা দিলেইলাম বাপরে গেলেও টেকা পাইলাম শরবত আর চা খাইতে খাইতে কলজা জ্বালাই লাইছি টেকার কোনো খবর না আবার টেকা পাইলাম স্যার আমার যদি বালা রকম খবর দিতা না নি তে ফাইলিলা অনে আমি তো টাকা দিলেইলাম অনে আমার হুর রানার দরকার আছে নি আর ঘুরে ভেতে মারছো না আর সহন করিও না আমি যখন আসছি ওর কিস্তি আলার যা পাইতো হিসাব করে সারা দাও মুরব্বী আমার পক্ষ থেকে আপনার অভিনন্দন শুভকামনা শুভেচ্ছা এবং থ্যাংক ইউ জানাইলাম তুই সমজালির মা ইয়ারে টাকা তো খরচ হয়ে গেছে বুঝছেন না নি যার যার টাকা আলাদা আলাদা করিয়া ওর যে টাকা রয়েছে কিস্তির টাকা তো সবটি হইতো না আমি তো অন্য কামর লাগে টাকা দিয়া গেছি না কিস্তির টাকা সারা দিবার লাগে দিয়া গেছি আপনি টাকা দিছেন ঠিক আছে দোকানদার আরো ফাউনাদার মিলিয়া দিয়া বুঝছেন না টাকা রয়েছে 3000 বুঝছেন আপনার পুরিও নিচে গিয়া 2000 তো কিলা দিমু বাবা আমি মাত্র 2000 টাকা নিছি রে বা তাই যদি অপরটি এখানে করতে পারেন তা আমি অগুনো এখানে করিয়া লইতাম পারবো সমস্যা না তাহলে কিস্তির টাকা অগুন পরিশোধ করতাম মুরব্বী আপনার উপরে সন্তুষ্ট হইয়া আপনারে আমি অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাইছিলাম আমার তো লাগে ওখন এগুন ওখরটি ফেরত নেওয়া কি লাগবে কারণ এনো যে হিসাব পাইরাম 3000 আর 5000 আমার কিস্তির লোকে কোনো আগামাতা মিলতও না ওবা স্যার বন্ধ করো আমি যখন আইছি একটা সমাধান দেব ওবা মুনমিয়া তোমার কিস্তি কটা রয়েছে বেশি নাই তালো হিসাবে 7-8টা জি না 8টা 8টা না জি তখন দিলে ওইসা করিয়া দিলেই ম্যানেজ করা লাগবো আর খালি তো দিলাই মুখরে কোন দিন দিতে ওখান ওই টানোর 8টা আর আমার কাছে 10টা এরে একটা তারিখ দিলে মনে হলো আর কি আমার বউ মরে গেছে না না তুমি তাই তো আবার দিতাম মরা সারা আবার মাফ করো না ওর লাগে আর কি মুখে দিয়েছি ও বেটার দামান আর মরা জিতা কইয়া কতদিন বেটারে আটাইতা ও টেকা কত আছে ওখান বার করো হিসাব করিয়া দেও বাকি কোনো আমি ফুরাইয়া দিব নে না খুঁজলাম আর কি 2-3 দিন বাদে দিলাম মনে আর কি ওই যে আর আড়াই জানেন ওবা দেও ধরো রে বাবা আমরা টেকা বল লইলাই কিটা আমার এলো গিয়া 10টা বাবা অনুপা এই 2000 রাখলা নে ও মনুমিয়া চাইছিলাম আমার যে তার দিতাম এরে ওস্তাদ লাগতো না দিল তান্ডে দিল সঞ্চয় আছে
তোর মন কত হইল? সর্বমোট হইল গিয়া আপাতত 9,000। ধন্যবাদ দেছি। হলো তোমার 9,000। জি 9,000। তোর কোন পাইলাম 9,000। মুরব্বী, যে জিনিস আপনার কাছ থেকে ফেরত নিছিলাম ও ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা এবং থ্যাংক ইউ আবার আপনারে দিলাম। ওই রে বাবা, তোমার লেফট লাইট খানটা বন্ধ হইলো আর আমার ফুড়িরে আর দামান্ডে বলেও কোনোদিন কিস্তি দিবাই না। জি না জনাব, ই বলা তোরা লিয়ার করতে না। ইয়া আল্লাহ, ভাই তাহলে যে কষ্ট করতে আমার সাইকেল খান ধরিয়া আপনার কিস্তি গুণ আমার গুণ এখন তো দিতাম পারতাম না, কয়দিন সময় তো কদিন সময় দিতাম। যাই হোক, একটা লেবরাইট আমার শেষ হইল, কিস্তি গুণ আমার উদ্ধার হইল। ওই তোমার তো লেফট বন্ধ হইলো, আমার তো কিস্তির জ্বালা রইলো, কিন্তু আমি আর কিস্তি লইতাম না, এই কিস্তির জ্বালা আমি আর লইতাম না। ঠিক আছে, আপনারা না হোক